এই জামিয়া রহমানিয়া এমন একটা স্থান, এমন একটা জায়গা, যে স্থান, যে জায়গার উপরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এবং তিনার 5 কলিজার টুকরা বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নেক নজর, নেক দোয়া, নেক ফয়েজ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবে আমিও আসলাম। এখানে আমাদের প্রত্যেকের আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহকে খুশি করা, ঠিক না বল? আল্লাহ পাককে রাজি করা, আল্লাহ পাককে পাওয়া। আল্লাহ পাককে রাজি করা, খুশি করা, এটা যদি আমাদের প্রত্যেকের মূল মাকসুদ, এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এই জামিয়া রহমানিয়া ইশাল সবে আসা বসা আমাদের বেকার হবে না। ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি দীর্ঘ সময় আলোচনা করার জন্য, যে না একটু হাজিরি দিয়া মহব্বত ভালোবাসার টানে সেই ফুরফুরা শরীফ থেকে ছুটে এসেছি। আসার চিন্তা ভাবনা কয়েক বছর ধরে যে জামিয়া রহমানিয়ার ইশাল সবে যাব, আল্লাহ পাক এনেছেন। তবে আমি এই জামিয়া রহমানিয়ার ইশাল সবে বা এই ময়দানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেটা হলো কি, এই জামিয়া রহমানিয়া এমন একটা স্থান, এমন একটা জায়গা, যে স্থান, যে জায়গার উপরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এবং তিনার 5 কলিজার টুকরা বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নেক নজর, নেক দোয়া, নেক ফয়েজ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই জামিয়া রহমানিয়া আপনারা প্রত্যেকেই কম বেশি ঘুরে ঘুরে দেখেছেন। আমিও আসিম বিল্লাহ যতটুকুন সময় পেয়েছি আমি দেখলাম। দেখার পরে আমার মনে হয়েছে এই জামিয়া রহমানিয়া যত বিরোধিতা মানুষ করেছে, তত আমার আল্লাহ এই জামিয়া রহমানিয়াকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আজ আমরা প্রত্যেকেই এই জামিয়া রহমানিয়াকে ভালোবাসি, মহব্বত করি, ঠিক না বল? এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আপনারা করেন। আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যাব, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন মজবুত করে ধরবেন। জামিয়া রহমানিয়া ইশাল সবে আসবেন। আপনারা এখানে এসে শুধু অর্থ দিয়ে সহযোগিতা করবেন যে না, আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেন আমি জানি। আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছে, আপনারা আপনাদের অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং পাশাপাশি মনে রাখবেন সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন। অর্থ বলেন এবং সময় বলেন, যেটা দিয়ে আপনি সহযোগিতা করুন না কেন, মনে রাখবেন আপনার এই সহযোগিতা বেকার হবে না। ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যেটা আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে জানাতে চাই, এমন একটা স্থান, এমন একটা জায়গায় এসে আমি দাঁড়িয়ে আজকে কথা বলছি। এমন একটা স্থান, এমন একটা জায়গায় এসে আমি বক্তব্য রাখছি। আপনাদের বললে কতটা আপনারা বিশ্বাস করবেন আমি জানি না, তবে আমার মনের মধ্যে হয়েছে সেটা হলো কি, আমার মনের মধ্যে হয়েছে সেটা হলো এই জামিয়া রহমানিয়া এমন একটা স্থান, এমন একটা জায়গা, যেখানে দাদা হুজুর পীর কেবলার সিলসিলার একটা খুশবু পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ?
দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একটা খুশবু এই জামিয়া রহমানিয়া আসলে পাওয়া যায়। এই জামিয়া রহমানিয়া হলো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলা অনুযায়ী তিনারা খেদমত করছেন। আমি দোয়া চাই আল্লাহ তিনাদের আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন। আমি আরো দোয়া চাই দাদা পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনারা যারা জামিয়া রহমানিয়ায় সহযোগিতা করেন এবং আসেন, আমি মন থেকে দোয়া চাই আল্লাহ আপনাদের সহযোগিতা আল্লাহ পাক যেন কবুল করেন এবং পাশাপাশি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের সকলকে আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ দরবারে দোয়া চাই আপনাদের প্রত্যেকের জন্য। এবং আমি বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব যে আর মনে হয় 2 থেকে 3 দিন পরেই রমজান শরীফ, তাই তো নাকি? 3 দিন পরে মনে হয় যত সম্ভব চাঁদের একটা ব্যাপার আছে। আপনারা জানেন চাঁদ দেখে আমাদের মুসলমান আমরা রোজা রাখি চাঁদ দেখে, তাই তো নাকি? আমাদের খুব কাছাকাছি রমজান মাস আগিয়ে এসেছে। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস রহমতের মাস এবং রমজান মাস নাজাতের মাস। যে মাসটাকে বলা হয় গুনাহ মাফ হওয়ার মাস। একবার জোরে বলে আমার আল্লাহ বলছেন রোজাদারের প্রতিদান, যারা রোজা রাখে তার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। জড়ো হবে না? সামনে রমজান মাস, আপনারা প্রত্যেকেই 1 মাস রোজা রাখবেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদের সকলকে আদায় করতে হয়। নামাজ আপনারা পড়বেন, নেক আমল নেক ইবাদত করবেন, যে আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করবেন। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আল্লাহ রসুল বলছেন যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, কেন মওতের সময় মওতের টাইম যখন আমার আপনার হয়ে যাবে ভালো কাজ করার সুযোগ বা টাইম আর দেয়া হবে না। তাই রমজান মাসে আল্লাহ পাক যেন আমাদের সকলকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করেন। আর এই রমজান মাসে আপনারা অনেকে জাকাত আল্লাহ করে জাকাত দেন, ফিতরা দেন। আপনাদের বলে যাব পীরের ঘরের বাচ্চা হিসাবে একটা অংশ জামিয়া রহমানিয়ায় আপনাদের জাকাত ফিতরার টাকাটা একটা অংশ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা দেবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক যদি আবার কোনো সময় আপনাদের খেদমতে আনান, আবার যদি আল্লাহ কোনো সময় জামিয়া রহমানিয়া আসার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। এখান থেকে আমাকে আবার একটু অন্য একটি জায়গায় যেতে হবে, জলসার মাহফিল। বুঝতে পারছেন রমজান মাস আগিয়ে আসছে, মানে যত আগিয়ে আসছে জলসার চাপটা হুজুর আলেম ওলামাদের একটু বেশি, তাই তো নাকি? সেই হিসাবে আমি আপনাদের কাছে দীর্ঘ সময় আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক যদি পরে আনায় আলোচনা হবে। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আল্লাহ কারে অনেক ওলামা হযরত আছে না নাই? অনেক ওলামা হযরতগণেরা আছেন, তিনারা পরস্পর একে একে আপনাদের খেদমতে আলোচনা করবেন। কোরআন হাদিস থেকে আল্লাহ কারে তিনারা খুব সুন্দর আলোচনা করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা